ও মুসলমান ভাইয়ের আমার, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, এক আল্লাহর দাসত্ব করব, এক আল্লাহর গোলামি আমরা করব। এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর গোলামি যদি করতে পারি, বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য জান্নাত রেখে দিয়েছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। পর্দায় তাকাও বাবা বোনেরা, সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। আমার আল্লাহ বলেন, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের থেকে সৃষ্টি করেছি, তিনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। এদের দুজনের মধ্য থেকে এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অগণন নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষ এই পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করলেন, জুরাই জুরাই সবকিছু বানাইলেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সব কিছু জুরাই 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। একটা করে কোনো কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, মানুষ জুরাই জুরাই বানাইলেন, নারী বানাইলেন, পুরুষ বানাইলেন। গরু ছাগল বেড়া বকরির দিকে যখন আপনি তাকাবেন, যত মাখলুকাতের দিকে আপনি তাকাবেন, সবকিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জুরাই জুরাই সৃষ্টি করেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক তাআলা নারী এবং পুরুষ সৃষ্টি করে কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলারা হলো পুরুষের জন্য পোশাক, আর মহিলারা হলো পুরুষের জন্য পোশাক, আর মহিলারা হলো পুরুষের জন্য পোশাক, আর পুরুষ হলো মহিলাদের জন্য পোশাক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যত মহিলা আছে যারা বিবাহিতা, ও ভাইরা আমার, আমরা যারা বিবাহিতা পুরুষ এখানে বসে আছি, আপনার জন্য আপনার স্ত্রী হলো পোশাক, আর আপনার স্ত্রী আপনার জন্য পোশাক, আর স্ত্রী হচ্ছে প্রত্যেকটা স্বামীর জন্য পোশাক। জোরে বলি সুবহানাল্লাহ। পোশাকের একটু আদর কইরেন, পোশাকের একটু মোহব্বত কইরেন। যেরকম আপনি 2000 5000 টাকা দিয়ে একটা জামা কিনলে, জামাটার মধ্যে যদি কিছু ময়লা লাগে আফসোস করেন, কে গো আফসোস করেন না? নাই? আপনি 10-12 লাখ 15 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন, কোনো জায়গায় যদি ধাক্কা লেগে যদি একটু সালটাল যায়, একটু যদি দাগ টাক লেগে যায়, তখন কিন্তু আফসোস করেন, আহারে 12 লাখ টাকার গাড়ির মধ্যে স্পট পড়ে গেল। এই 12 লাখ টাকার গাড়ির থেকে আপনার স্ত্রীর দাম বেশি সমাজে, কথা কোন ঠিক কিনা? গতিকে সেই স্ত্রীকে আমরা আজকে মহব্বত করছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, তোমার স্ত্রী তোমার জন্য হলো পোশাক, আর তুমি হলো তোমার স্ত্রীর জন্য পোশাক। সেই পোশাককে আপনারা ভালোবাসবেন, মহব্বত করবেন। আমার পর্দায় থেকে মা বোনেরা, দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে তোমাদেরকে বলে যায়, তোমরা হলো নারী জাতি, তোমরা হলো মায়ের জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারী এবং পুরুষ জোড়ায় জোড়ায় পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমার পর্দায় থেকে মা বোনেরা, একটু গভীর মনোযোগের আমার কথাগুলো শুনবেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ নারী এবং পুরুষ সৃষ্টি করে সব কিছু এক করে দিয়েছেন, কিন্তু ব্যবধান করে দিয়েছেন কয়েকটি জায়গার মধ্যে। নারী মানুষেরা নামাজ পড়ে যে সওয়াব পাবে, পুরুষ মানুষেও নামাজ পড়ে সমপরিমাণের সওয়াব পাবে। নারীরা রোজা রেখে যে সওয়াব পাবে, পুরুষ মানুষেরাও রোজা রেখে সমপরিমাণের সওয়াব পাবে। নারীরা কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাবে, মহিলারা কোরআন শরীফ তেলাওয়াত করে যে সওয়াব পাবে, একটা পুরুষ মানুষেও কোরআন শরীফ তেলাওয়াত করে সমপরিমাণের সওয়াব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে
মধ্যে ব্যবধান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। পুরুষদেরকে আল্লাহ সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে দান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা দান করেছে। কথা কোন ঠিক কিনা? আমার পর্দায় থেকে মা বোনেরা একটু গভীর মনোযোগের কথাগুলো শোনো। তোমাদের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, বাচ্চা থাকা অবস্থায় তোমরা আরামে এসে শান্তিতে রাত্রের বেলা তোমরা ঘুম পাড়তে পারো নাই। একজন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব দেওয়া হয় সমপরিমাণের সওয়াব একটা মহিলা মানুষ, গর্ভবতী মহিলা মানুষ রাত্রের বেলা বিছানার মধ্যে যে শুয়ে থাকে সমপরিমাণের সওয়াব ওই মহিলার আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। একটা মহিলা সন্তান পেটের মধ্যে আছে, রাত্রে আরামে এসে ঘুমাতে পারে না। ঠান্ডার মধ্যে যখন সন্তানে হাত দিয়ে যখন পেটের মধ্যে নাড়া দেয়, মা জননীর পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। একবার উঠে আর একবার বসে এই কষ্ট যে করতেছে, তার তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো সমপরিমাণের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। জোরে জোরে কও সুবহানাল্লাহ। পর্দায় থেকে মা বোনেরা খেয়াল করে লক্ষ্য করুন, শুধু তাই নয়, কোন একজন মহিলা মানুষ সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, ময়দানে হাসরের দিন এই মহিলাটাকে শহীদের দরজা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। একটা মহিলা, বাবাজিরা ও সমবয়সের তরুণেরা, হতে পারে তোমার বোন, হতে পারে তোমার স্ত্রী, হতে পারে তোমার মেয়ে, হতে পারে তোমার খালা, সন্তান ডেলিভারি করাতে গিয়ে সন্তান পৃথিবীতে বেঁচে আছে কিন্তু মা জননী দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কঠিন কিয়ামতের দিন এই সন্তান ডেলিভারি করাতে গিয়ে যেই সমস্ত নারীরা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে, রক্তমাখা শরীর লইয়া হাসরের ময়দানে যখন হাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দিরে তোমার শরীরের মধ্যে রক্ত মাখাগুলো কিসের জন্য দেখতে পাইতেছি? ওই মহিলাটা চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলবে, হে পরওয়ারদিগার আলম, সন্তান ডেলিভারি করাতে গিয়ে আমি মা তোমার জমিনের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। পরওয়ারদিগার আলম, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি চাও? বলে, আল্লাহ আমি জান্নাত চাই, কারণ সন্তান ডেলিভারি করাতে গিয়ে আমি মা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম। বলে, তুমি কি চাও? বলে, আল্লাহ গো জান্নাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, এই মহিলাটা সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, শরীরের মধ্যে রক্ত মাখাগুলো রহিয়াছে, তোমরা একে জান্নাতের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ অর্ডার করে দিবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর! আওয়াজ দাও, আওয়াজ দাও, ইনশাআল্লাহ জোরে আওয়াজ দিবা। নারায়ে তাকবীর! মনে করছে আমরা 4-5 জন মানুষ লয়ে সভা করতেছি, হ্যাঁ? হাজার হাজার মানুষ আমরা সবাই আলহামদুলিল্লাহ কও। যেটি বসছে ইডি তো মেলাডি, আরো তাইরে বাইরে আছে, সবাত মানুষ হয়েছে কি হয় নাই? আরো আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কন। কষ্ট হইতেছে আপনাদের? মাদ্রাসার সাথে থাকবেন তো? কথা কয় না মিয়া, থাকবেন তো? মরার আগ পর্যন্ত থাকবেন? জুড়ে জুড়ে বলেন ইনশাআল্লাহ। এ ভাই, কিচ্ছা কাহিনী কইতেছি না, কোরআন হাদিস কইতেছি। গত রাত্রে মাহফিল ছিল বরপেটা মেডিকেলের পাশেই। আমার ফেসবুক পেজ সার্চ দিয়ে দেখেন, ইদ্রিস আলী আসাম, 1 বিঘা জমি 1.5 কোটি টাকা দাম। এক বেড়া ইষ্ট কানতে কানতে হেরে কয়, হুজুর আল্লাহর ওয়াস্তে 1 বিঘা জমি একদম মেডিকেলের সাথে হেবেটা দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ কর। তো ভাই, তারাও মুসলমান, আমরাও মুসলমান। যতদিন বাঁচবো কোরআন হাদিস নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো মাদ্রাসা নিয়ে থাকবো, যতদিন আসি কোরআন নিয়ে আসি। এই বুড়িখামার মাদ্রাসা আমাদের, এই জায়গায় যে আপনারা মাদ্রাসা করেছেন এই মাদ্রাসা আমাদের। এই অনুষ্ঠানগুলো যদি ধ্বংস হয়ে যাও, আমরাও কিন্তু নিজেরা একটা দিন ধ্বংস হয়ে যাব। কারণ নারীরা যদি সমাজের মধ্যে শিক্ষিতা না হয়, হালাল হারাম তারা বুঝবে না। পাকে না পাকে আপনাদেরকে খানাগুলো খাওয়াইবে, পাকে না পাকে খানা খাওয়াইবে, আপনি আমল করবেন, নামাজ কবুল হবে না, রোজা রাখবেন, রোজা কবুল হবে না। ভাইয়েরা আমার, সেই জন্য নারীদেরকে পাক পবিত্র শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর একটু আস্তে কোন আছে না নাই? কষ্ট হইতেছে ভাই? তোমারে কইছি মাইকম্যান বাইরে কইছি রিভাব কমাও, আওয়াজ বোঝা যায় না, একদম প্লেনে দিয়ে দাও। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি বলতেছিলাম আপনার স্ত্রী আপনার জন্য পোশাক, আর আপনি হলেন স্ত্রীর জন্য আপনি হলেন পোশাক। সেই পোশাকের আদর করবেন, মহব্বত করবেন, মায়া করবেন, মহব্বত করবেন। আপনি জানেন না আপনার স্ত্রী আপনার জন্য কত কষ্ট করে, কত মেহনত করে, আপনি জানেন না। একটা সময় গভীরভাবে মাথাটা বালিশের মধ্যে লাগাইয়া চিন্তা করবেন। ঠান্ডার সময় আমাকে পানি গরম করে দেয় যিনি, তিনি হলেন আপনার স্ত্রী। ও ভাইয়ের আমার, আপনার কাপড় ধৌত করে দেয় যিনি, তিনি হলেন আপনার স্ত্রী। ঠান্ডার মধ্যে কষ্ট করে মেহনত করে আপনি ফজরের নামাজের পরে ঘুমাসিয়া থাকেন, ঠান্ডার মধ্যে দেখবেন কষ্ট করে উঠান বাড়ির ঝাড়ু দিয়ে সমস্ত কাজকর্ম সেরে তারপরে কাজকর্ম সম্পূর্ণ করে রান্না বান্না করে আপনার ডাইনিং এর উপরে ভাত যিনি এনে দেয়, তিনি হলেন আপনার স্ত্রী। শুধু তাই নয় রে ভাই, আপনার স্ত্রী কেমন স্ত্রী রে বন্ধু? যখন কোথাও যাবেন আপনার স্ত্রী আপনাকে মোজাটা পরিয়ে দেয়, আপনার স্ত্রী আপনাকে জুতাটা পরিয়ে দেয়, জুতা এনে দেয়, স্যান্ডেল এনে যায়। জুতার মধ্যে যদি ময়লা থাকে সুন্দর করে তার হাত দিয়ে সাফা করে দেয়। যখন আপনি জামা করে বাড়ি থেকে বের হন, পিছনটার দিকে যদি কোনো ময়লা টয়লা লেগে থাকে সঙ্গে সঙ্গে কিন্তু সাফা করে দেয়। মুরব্বী বাবাজিরা, যাদের জীবনের থেকে স্ত্রী হারিয়ে গেছে, একটু চিন্তা করে দেখুন আপনাদের জীবনের থেকে কি একটা জিনিস আপনারা হারিয়ে ফেলেছেন। সেই জন্য ভাইয়ের আমার, আমরা যারা বিবাহিতা পুরুষ এই মাঠের মধ্যে বসে আছি, আমাদের স্ত্রীকে আমরা সময় দিব, স্ত্রীকে ভালোবাসবো, মহব্বত করবো রে বন্ধু। আল্লাহর আশিক, নবীর পাগল, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর মাইকে কথা কইতেছে, একটা বাচ্চা মানুষের কথা কইতেছে। আমার আওয়াজ তো এরকম না, আওয়াজটা চিকন করে দিছে। আমি কইছি মোটা করে দাও, রিভাব কমায় দাও, আওয়াজ মোটা করো। আমার গলার মুড়া আরো মুড়া আওয়াজ হইলে আমার বালা। আমি স্পিকারে কথা কইতেছি, মনে হইতেছে একটা 8 বছর 10 বছরের বাচ্চা কথা কইতেছে। সুবহানাল্লাহ 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 ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, স্ত্রীকে আপনারা ভালোবাসবেন, স্ত্রীকে আপনারা মহব্বত করবেন রে বন্ধু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কেমন ভালোবাসতো। অপর্দায় থাকা মা বোনেরা খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর নবীকে তার স্ত্রীগণ বিশ্ব নবীকে কতটুকু ভালোবাসতো, মহব্বত করতো, ইতিহাস আপনারা জানেন। একদিন মা খাদিজাতুল কুবরা, একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাচ্ছিলেন। হঠাৎ একদিন গোসল করাতে গিয়ে পিঠের উপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেল, বসার সঙ্গে সঙ্গে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাওটা ফেটে রক্তগুলো পানির সাথে ভেসে ভেসে যাচ্ছিল। এমত অবস্থায় নবী আমার জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, পানির সঙ্গে আমি রক্তগুলো দেখতে পাইতেছি, এই রক্তগুলো কিসের রক্ত? তখন বলে, হুজুর গো, আমার অসতর্কর কারণে আপনি যে পিড়িটার মধ্যে বসেছেন, আমার পাওটা ফাটিয়া রক্তগুলো পানির সাথে বাসিয়া বাসিয়া যায়। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, এই কথাটা কিসের জন্য তুমি আমাকে আগে বললে না? আমি নবী উঠতাম, তোমার পাওটা তো সুন্দর করে বেঁচে যাইতো। আল্লাহর নবীর স্ত্রী বললেন, হুজুর, আপনি এমন একজন নবী, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে বাদলগুলো ছায়া দিয়ে দিয়ে নিয়ে যায়, সেই নবীকে আমি উঠতে বসতে বলতে পারি না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে গাছ বৃক্ষ তরুলতা নবীজিকে সালাম দেয়, সেই নবীকে আমি উঠতে বসতে বলতে পারি না, বেয়াদবি হয়ে যাবে। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, সেই নবীকে আমি উঠতে বসতে বলতে পারি না, বেয়াদবি হয়ে যাবে। হুজুর, আমার পাওটা কেন, আমার কলিজাটা যদি ফেটেও যাইতো, আমি নবীকে উঠতে বসতে বলতে পারতাম না। জোরে বল আল্লাহু আকবার। ও ভাইয়ের আমার,
একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন পর্দায় থাকা মা ও বোনেরা, একটু মনটা নরম করে দিয়ে গভীর মনোযোগের কথাতে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করে নবীকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে যখন তেলগুলো লাগাইয়া দিবে, এমতো অবস্থায় দেখে রে বিশ্বনবীর শরীরের মধ্যে কালো 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 দাগগুলো নবীর শরীরের মধ্যে পড়ে আছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো, আপনার কি ছোট্টবেলা বসন্ত হয়েছিল নাকি? হুজুর, আপনার শরীরের মধ্যে কি কোনো বেমার হয়েছিল নাকি? হুজুর গো, আপনার শরীরের মধ্যে কালো কালো দাগগুলো আমি দেখতে পাইতেছি। আল্লাহর নবী চোখের থেকে পানি ছেড়ে দিলেন, কান্না করতে আরম্ভ করলেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আমার পুরানা স্মৃতিগুলো তুমি আমাকে মনে করে দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, হুজুর গো, আপনার শরীরের দাগগুলো তেলের দ্বারা আমি মিশাইয়া দেই। তখন বলে, না না না, এই বেয়াদবি তুমি করো না, কারণ কঠিন কিয়ামতের দিন এক একটা দাগ দেখায়া ময়দানে হাসরের দিন লক্ষ লক্ষ উম্মতকে শাফায়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে নিয়ে যাব। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও পর্দায় থেকে মা বোনেরা, আমার বলার কারণ হলো, তোমাদের যাদের স্বামী আছে রে মা, স্বামীর খেদমত করবা, স্বামীকে গোসল করাইয়া দিবা, স্বামীকে মোহাব্বত করবা, স্বামীর আদর আপ্যায়ন যারা করবে রে বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা মানুষ যদি মারা যায়, কোন স্ত্রী যদি মারা যায়, আল্লাহর নবী বলেছে, স্বামী যদি সাক্ষী দেয় যে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহর নবীর ঘোষণা দিয়েছেন ওই মহিলাটা সোজা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আর যে সমস্ত নারীরা ঠান্ডার দিন হুইয়া পরে কম্বল গাদ দিয়া, কম্বলের তরে হইতে হইতে সিরিয়াল দেখে, মোবাইল দেখে, স্বামী বাড়ি যাওয়ার পরে তারে বাইরে খাইবার কয় যে ওই ডাইনিংয়ে ভাত আছে, আপনি নিয়ে নিয়ে খান, বুঝছেন না? নাই, স্বামীরা যারা ফরমাইশ দেয় এরা দেখবেন অন্য দলের লোক। ও মা বোনেরা, আপনারা স্বামীকে ভাত বাইরে দেবো বলে খাওয়ারে দেখবেন, কেমনে খায় আপনি দেখবেন। যুবক, তোমরা যারা বিবাহিতা, পারলে স্ত্রীর এক নলা খাওয়াইয়া দিও। যদি খাওয়াও তাহলে তোমার স্ত্রী আরো বেশি ভালোবাসবো, মোহাব্বত করতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গ্লাসটা দিয়া পানি পান করতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ যে গ্লাসটা দিয়া পানি পান করতো, এটা নবীজি ঘুরাইয়া ঘুরাইয়া দেখতো আয়েশা সিদ্দিকা কোন জায়গার মধ্যে ঠুট লাগায়া পানি পান করছে। হযরতে খাদিজাতুল কুবরা ঘুরাইয়া ঘুরাইয়া দেখতো আল্লাহর নবী পানি পান করতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গায় ঠুট লাগায়া পানি পান করছে, ঘুরাইয়া ঘুরাইয়া নবী আমার দেখতো সেই জায়গার মধ্যে আল্লাহর রাসূল ঠুট লাগায়া পানি পান করতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রী যে গ্লাসটা দিয়া পানি পান করে, আপনি কি কইবেন? বহুত মানুষ আছে দেখবেন কয় গ্লাসটা 3 বার ধুইয়া নাও, কারণ এটাতে তুমি পানি খাইছ। 3 বার ধুইয়া নাও, মাছের গন্ধ, অমুক গন্ধ, তুমুক গন্ধ, কত কিছু। হ্যাঁ, কিন্তু বর্তমান মানুষ একটু সাফসিকুন হয়েছে, কথা কোন ঠিক কিনা? পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে প্রত্যেকের বাড়িতে। ডিজিটাল যুগ, বিভিন্ন ধরনের বস্তু বেরিয়েছে বর্তন সাফা করার জন্য, জিগজিগা থাকে, কোনো গন্ধ বাসনা আয় না, বুঝছেন না? নাই। তো গতিকে স্ত্রী যারা আছেন, যারা মহিলা মানুষ এখানে আসছেন, যারা বিবাহিতা মানুষ মহিলা যারা এখানে আসছেন, যাদের স্বামী আছে, থাকতে কিন্তু আপনারা কদর করবেন। আপনার পাশেই যারা বসে আছে দেখেন স্বামীর বিরহ বেদনায় কি জানি তারা চোখের থেকে পানি ছেড়ে কাঁদতেছে। যাদের জীবনের থেকে স্বামী হারাইয়া গেছে তারাই বুঝবার পারে যে আমার জিন্দিগির মধ্যে থেকে আমি কি একটা সম্পত্তি হারাইয়া ফেলেছি। কারণ একটা স্বামী যখন বাড়ির মধ্যে থাকে, স্ত্রী এমন ভাবে ঘুমায় মনে কয় যে তার বাড়ির মধ্যে একটা, আমি নিজে এটার বাস্তব প্রমাণ। ভাই মহতরম দোস্ত আর বুজুর্গ, কারণ আমি একটা বিবাহিতা মানুষ। তো আপনার স্ত্রী লক্ষ্য করবেন, আপনি যখন বাড়িতে থাকবেন আপনার স্ত্রী নিরাপদে ঘুমায়। একটা বাচ্চা যেমনে ঘুমায় এরকম নিরাপদে ঘুমায়, কারণ আমার বাড়িতে আজকে পুরুষ আছে, আমার স্বামী আছে, আমার কোনো টেনশন নাই। আর যাদের স্বামী বিদেশে থাকে, বাইরের মাটিতে থাকে, একটা নারী, একটা মহিলা যে ঘরের মধ্যে থাকে, চতুর্দিক লক্ষ্য করে তাকে থাকতে হয়। রাত্রে তার ঘুম হয় না, ঘুমের ক্ষতি হয়, কারণ স্বামী বাহিরে আছে, স্বামী বিদেশের মাটিতে আছে। চোর কি আসবেই নাকি? বদমাশ কি আসবেই নাকি? ডাকাত কি আসবেই নাকি? রং নাম্বারে কি ফোন আসবেই নাকি? এই একটা চিন্তা নিয়ে রাত্রের বেলা তার ঘুম কম হয়। আমার বন্ধুগণ, যদি ভারতবর্ষের জমিনে, আসামের জমিনের মধ্যে যদি কোরআনের সংবিধান যদি চালু হয়ে যেত, নারীর মনে, পুরুষের মনে কোনো ভয় থাকতো না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন কোরআনের সংবিধান যদি পৃথিবীর মধ্যে যদি চালু হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনের সংবিধান যদি পৃথিবীর মধ্যে চালু হয়ে যেত নারী তার স্বাধীন মতনে চলাফেরা করতে পারত পুরুষ তার স্বাধীন মতনে চলাফেরা করতে পারত নারীর মনের মধ্যে কোনো ভয় থাকতো না পুরুষের মনের মধ্যে কোনো ভয় থাকতো না নারীর মনের মধ্যে একটাই শুধু ভয় হতো সেই ভয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কথা কোন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা খেয়াল করে লক্ষ্য করুন আজকের এই মাঠের মধ্যে যত বিবাহিত পুরুষ আপনারা আছেন স্ত্রীকে ভালোবাসবেন মহব্বত করবেন যত মহিলা এখানে আসছেন বিবাহিত মহিলা যারা আসছেন আল্লাহকে ওয়াস্তে দুইটা পায়ে ধরে দুইটা চরণ ধরে বলে যায় স্বামীর সেবা করবেন স্বামীর খেদমত করবেন অনেক মহিলা আছে স্বামী বিদেশের মাটিতে থাকে স্বামী বিদেশে থেকে বাহিরে থাকে দেখবেন পরকিয়া করে সমাজে আছে না নাই কথা কয় না আছে না নাই মা বোনেরা আমার যখন তুমি পরকিয়ার মধ্যে লিপ্ত হতে যাইবা যেই মোবাইলটা দিয়ে রং নাম্বারে তুমি কথা বলো একটাবার দিমাগ দিয়ে চিন্তা করবা যেই মোবাইলটা দিয়ে আমি কথা বলছি এটা হলো আমার স্বামীর যেই বিছানার মধ্যে শুয়ে শুয়ে কথা বলছি এই বিছানাটা হলো আমার স্বামীর সুবহানাল্লাহ 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 আমার বন্ধুগণ আমার পর্দায় থেকে মা বোনেরা একটু গভীর মনোযোগে আমার কথাগুলো শুনুন আল্লাহর আশিকেরা একটু গভীর মনোযোগে কথাগুলো শুনুন ও পর্দায় থেকে মা বোনেরা একটু খেয়াল করুন লক্ষ্য করুন যেই মোবাইলটা দিয়ে কথা বলো সেই মোবাইলটা হলো তোমার স্বামীর যেই বিছানার মধ্যে শুয়ে শুয়ে কথা বলো সেই বিছানাটা হলো তোমার স্বামীর তোমার পরনের মধ্যে যে কাপড় চোপড়গুলো আছে সেটাও তোমার স্বামীর আমার মা বোনেরা আপনি জানেন না আপনার স্বামী কত কষ্ট করে কত মেহনত করে আপনার মোবাইলটা কিনে দিয়েছে আপনি জানেন না আপনার বিছানাটা এত সুন্দর করতে গিয়ে আপনার স্বামীর জীবনে কতটা কষ্ট হয়েছে কতটা মেহনত হয়েছে আপনি জানেন না মোবাইলের মধ্যে রিসার্চটা করে দিয়েছে কত কষ্ট পরিশ্রমের টাকা আপনার মোবাইলের মধ্যে রিসার্চ করে দিয়েছে ও পর্দায় থেকে মা বোনেরা তুমি জানো না তোমার স্বামী বিদেশের মাটিতে থাকে অনেকের স্বামী দেখবেন 10 তলা 20 তলা 15 তলার উপরে যখন শাটারিং এর কাজগুলো করে বিল্ডিং এর যখন শাটারিং করে রে বন্ধু জীবন মরণ নিয়ে খেলা করা কথা কোন ঠিক কিনা অনেক পুরুষ মানুষ আছে দেখবেন এই টাওয়ারের কাজ করতে গিয়ে অনেক পুরুষ আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর আশিক নবীর পাগলেরা পর্দায় থাকা মা বোনেরা আমি তোমাদেরকে একটা কথা বলে যাই আল্লাহকে ওয়াস্তে আজকের এই মাঠের মধ্যে কোনো মহিলা যদি আছে রং নাম্বারে কথা বলো পরকিয়া যারা করো আমি আল্লাহকে ওয়াস্তে দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে তোমার ছেলে হিসাবে তোমার ভাই হিসাবে তোমার বন্ধু হিসাবে আল্লাহকে ওয়াস্তে বলো গেলাম আল্লাহকে ওয়াস্তে ছেড়ে দাও বাদ দিয়ে দাও এই সমাজের মধ্যে আর একটা কথা আমি বলতে চাই অবৈধ প্রেম ভালোবাসা করে পরকিয়া করে প্রথম স্বামীকে ছেড়ে দিয়ে দুইটা তিনটা বাচ্চা রেখে অন্য পরপুরুষের সঙ্গে যারা বাগিয়া যায় আমি আপাতত তাদের বিবাহ কখনো পড়াবো না এই অঞ্চলের মধ্যে যত আলিম উলামা আছেন আপনাদেরকে আমি বলে যাই ওই বিবাহগুলো আপনারা কখনো সমাধান করবেন না আপনারা এই এলাকার মধ্যে যত দেওয়ানি মাতাব্বর আছেন টাকা খেয়ে এদের বিবাহ কখনো সম্পূর্ণ করবেন না আপনারা ছোট ছোট দুইটা বাচ্চা তিনটা বাচ্চা যে আছে এদের দিকে লক্ষ্য করবেন জোরে বলি ইনশাআল্লাহ ও পর্দায় থেকে মা বোনেরা পুরুষ মানুষ যখন মারা যায় সন্তান কিন্তু ইতিম হয় না ছেলে কিন্তু ইতিম হয় না মেয়ে কিন্তু ইতিম হয় না একজন মা যখন আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে যায় তার সন্তানগুলো ইতিম হয়ে যায় আমার পর্দায় থেকে মা বোনেরা তোমরা যারা পরকিয়া করো দুইটা ছেলে আছে তিনটা ছেলে আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছোট ছোট 8-10 বছর 6 বছর 3 বছর 1 বছর বয়স হয়েছে তাদেরকে বিছানার মধ্যে রেখে রাত্রের বেলা তোমরা কেমনে পালিয়ে যাও তোমাদের কলিজায় কি কষ্ট হয় না আমি তোমাদেরকে বলতে চাই রে মা
এরকমটা করো না, আল্লাহ হিদায়াত দান করো এরকম করো না। কারণ হলো এই ছেলে এই মেয়ে তোমার জন্য মরার আগ পর্যন্ত বদদুয়া করবে। কারণ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে ওই ছেলে সন্তানগুলো ইতিম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমার মা বোনদেরকে বলছি, মায়েরা গো, তোমরা যারা অবৈধ প্রেম ভালোবাসা পরকিয়া যারা করো, আল্লাহকে ওয়াস্তে বাদ দিয়ে দাও, তওবা করো, পরিবর্তন হয়ে যাও। আমি তোমাদেরকে অনুরোধ করে বললাম, আর এই সমস্ত কাজ দুনিয়ার আরামায়েশের জন্য, লোভ লালসার জন্য তোমরা করো না। আল্লাহ আপনি আমাকে হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। যারা না কইব আমি মনে করুম তারা এই দলের লোক, জুড়ে বলো আমিন। ছোটগুলাও কয় দেখি তোমরা কি বিবাহিত করছো নাকি? হ্যাঁ, আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যুবক ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিল, অবৈধ প্রেম ভালোবাসা করতেন। নবীর কাছে গেল, যায় বলল, হুজুর আমি প্রেম করব, ভালোবাসা করব, নামাজ পড়ব, রোজা করব, সবকিছু করব, কিন্তু অবৈধ প্রেম ভালোবাসা কখনো বাদ দিতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নিকটে বসো। বসে দেওয়া হলো। জিজ্ঞাসা করলেন, তোমার কি মা আছে? বলে, হ্যাঁ হুজুর আমার মা আছে। জিজ্ঞাসা করা হলো, তোমার কি বোন আছে? বলে, হ্যাঁ হুজুর আমার বোন আছে। জিজ্ঞাসা করা হলো, তুমি কি বিবাহ করেছো? বলে, হ্যাঁ হুজুর আমি বিবাহ করেছি। আল্লাহর নবীর সাহাবীকে বললেন, তুমি বলো তো দেখি, তোমার বোনের সঙ্গে যদি কেউ অবৈধ প্রেম ভালোবাসা করে তাকে তুমি কি করবা? আল্লাহর নবীর সাহাবী বলে, তাকে আমি জীবিত কবর দিয়ে ফেলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি, তোমার মায়ের সঙ্গে যদি কেউ প্রেম ভালোবাসা করে তাকে তুমি কি করবা? বলে, হুজুর তাকে আমি কাঁচা মরিচের মতন চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলবো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমার বোনের সঙ্গে কেউ যদি প্রেম ভালোবাসা করে তাকে তুমি কি করবা? আল্লাহর রাসূলের সাহাবী বললেন, হুজুর সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না, ভাষায় প্রকাশ করতে পারি না। আল্লাহর নবী বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, তুমি যার সঙ্গে প্রেম করতে চাও সে তো কি জানে একজনের মা হতে পারে, একজনের খালা হতে পারে, একজনের বোন হতে পারে, একজনের স্ত্রী হতে পারে। আল্লাহর আশিক নবীর পাগল আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন, হুজুর আপনার এত সুন্দর ইনসাফ, এত সুন্দর বিচার, আমি আজকের থেকে পরিবর্তন হয়ে গেলাম, আর জীবনে কোনোদিন প্রেম ভালোবাসা করবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের এই মাঠের মধ্যে কোন যুবকের মোবাইলে যদি রং নাম্বার আছে রে ভাই, আল্লাহকে ওয়াস্তে ডিলিট করে দাও। কারণ তোমারও বাড়িতে বোন আছে, তোমারও মা আছে, তোমারও খালা আছে। যখন তুমি একটা মহিলা দেখে খালার নজরে যখন দেখবা, বোনের নজরে যখন দেখবা, আপন খালা আপন ফুফুর নজরে যখন দেখবা, তোমার মেজাজের মধ্যে কোনো ধরনের এই সমস্ত জাগ্রত হবে না। আল্লাহ হিদায়াত দান করো, আমরা সকলে বলি আমিন। আপনারা জানেন মদিনার জমিনের মধ্যে কোরআনের আইন চালু হয়েছিল। মক্কা মদিনার জমিনের মধ্যে কোরআনের সংবিধান চালু আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে রে বন্ধু। মদিনার জমিনের মধ্যে, মক্কা মদিনার জমিনের মধ্যে নারীরা রাত্রের বেলা ও নিরাপদে চলাফেরা করতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলছি, আপনারা জানেন একজন মহিলা রাত্রের বেলা গিয়েছেন, ঘুরতে 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 খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মোলাকাত করবে, দেখা করবে, কিন্তু দেখা করতে পারে নাই। রাত্র হয়ে গেছে, পাহাড়িয়া অঞ্চল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাত্রের বেলা যখন দেখা হয়ে গেল, জিজ্ঞাসা করলেন, মহিলা এত রাত্রের বেলা এখানে তুমি পাহাড়িয়া অঞ্চলের মধ্যে ঘোরাফেরা করো, তোমার কি ভয় হয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন, হুজুর গো, আপনি জানেন না এই জমিনের মধ্যে কোরআনের সংবিধান চলে, আমি একা কেন, আমার মতন হাজারো নারী যদি মহিলা মদিনার জমিনের মধ্যে, মক্কার জমিনের মধ্যে ঘোরাফেরা করে, তাদের কোনো অন্যায় হবে না, ক্ষতি হবে না। একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের আমার, আসামে ভারতবর্ষের জমিনে কোনো মহিলা কোনো মেয়ে মানুষ বিপদে পড়লে আমরা ইনশাআল্লাহ তাদেরকে নিরাপদে তাদেরকে সহায় করব। জোরে জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যুবক ভাইয়ের আমার, আল্লাহকে ওয়াস্তে তোমাদেরকে লক্ষ্য করে কথাগুলো বলছি রে বন্ধু। যারা অন্যায় ভাবে অবৈধ প্রেম ভালোবাসা যারা করছো, রং নাম্বার গুলো তোমরা ডিলিট করে দাও, ভালো হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও। যদি প্রেম করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, মক্কা মদিনার নবীকে, বিশ্ব নবীকে আমরা ভালোবাসবো। জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, আপনারা শুনেছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে
আমি সহ সমস্ত মানুষগুলোই হলো পাগল। এবার বলবেন হুজুর আমরা এই এলাকার মানুষগুলো কিন্তু পাগল নয়, আমরা এই বেসিমারির মানুষগুলো কিন্তু পাগল নয়, আমরা সবাই শিক্ষিত মানুষ, আল্লাহর আশিক নবীর পাগল। আমি সহ পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষই হলো পাগল। এবার বলবেন হুজুর আমরা কেমনে পাগল? কেউ হলো খানার পাগল, কেউ হলো গাড়ির পাগল, কেউ হলো বাড়ির পাগল, কেউ হলো নারীর পাগল। এই সমাজের মধ্যে আছে না নাই? আবার কিছু কিছু মুরব্বী আছে রে বাবা, তারা এক মোটা বিড়ি আর একটা মেসের পাগল সমাজে আছে না নাই? আবার এই পৃথিবীর জমিনের মধ্যে দেখবেন বর্তমানে সমাজের যুবকেরা এক সিলিম গাজার পাগল, একটা ড্রাগসের পাগল সমাজে আছে না নাই? আল্লাহর আশিক নবীর পাগল যতই পাগল হও না কেন, একটু খেয়াল করো, লক্ষ্য করো, যারা ড্রাগসের পাগল তারা ড্রাগস পাইবা, যারা মদের পাগল তারা মদ পাইবা, যারা ভাঙের পাগল তারা ভাঙ পাইবা, যারা বিড়ি মেসের পাগল তারা বিড়ি মেস পাইবা, যারা খানার পাগল তারা খানা পাইবা, যারা গাড়ির পাগল তারা গাড়ি পাইবা, নারীর পাগল নারী পাইবা। আল্লাহ আল্লাহ নবীর পাগল এই পৃথিবীর জমিনের মধ্যে কম সংখ্যক রয়েছে। যতই পাগল বলো না কেন, সমস্ত পাগলের মধ্যে থেকে শ্রেষ্ঠ পাগল তারাই যারা আল্লাহ এবং মদিনার কামলেওয়ালা নবীর পাগল। জুড়ে বল আল্লাহু আকবার। ও ভাইয়েরা আমার, যতই পাগল বলেন না কেন এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর পাগল আছে, তারা আল্লাহ এবং মদিনার কামলেওয়ালা নবীর পাগল। খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনারা জানেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাগল ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীর পাগল ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীর পাগল ছিলেন। আর আপনি আমি নবীর পাগল কতটুকু হয়েছি, নবীর দিওয়ানা আমি আপনি কতটুকু হয়েছি? আমি কি যে ভুল করিলাম নবীকে না চিনিলাম, আমি কি যে ভুল করিলাম নবীকে না চিনিলাম, ভস্মে ডালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যুবক ভাইরা আমার, আমরা মানুষে পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি হয়েছি, মানুষে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত আপনার নবী আমার নবীকে এখনো পর্যন্ত চিনতে পারলাম না। আমরা কোন নবীর উম্মত রে বাবা? যেই নবী জান্নাতের দরওয়াজার মধ্যে টুকা না দেওয়া পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না, আমরা কিন্তু সেই নবীর উম্মত। ও ভাইরা আমার, সেই নবীর পক্ষে যারা থাকবে তাদের ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীর পক্ষে যারা থাকবে না তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আপনারা জানেন আবু জাহেল্লা আল্লাহর নবীকে মারার জন্য গর্ত খনন করত, আর সেই গর্তের মধ্যে নিজেই উনি পড়ে গিয়েছিলেন। আবু বকর ওমর ওসমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, ওনার কথাগুলো মানতেন, জান্নাতের সার্টিফিকেট নিয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যতদিন বেঁচে থাকবো আল্লাহর নবীর সুন্নতি তরিকা নিয়েই বেঁচে থাকবো। জোরে জোরে বলি ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা আমার দিকে তাকাও, প্রেম যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, নবীজিকে আমরা ভালোবাসবো, নবীজিকে আমরা মহব্বত করবো রে বন্ধু। কেমন ভালোবাসতেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু? আল্লাহর নবীর কাছ থেকে কলিমা পড়লেন, কলিমা পড়ার পরে ওনার দুইটা হাত বান্ধা হলো, দুইটা পাও বান্ধা হলো, কাফের বেঈমানেরা মারা আরম্ভ করে দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিশ্ব নবীর কলিমা ছাড়ো, হাতের বন্ধন ছেড়ে দিব, পায়ের বন্ধন ছেড়ে দিব। কাফের বেঈমানেরা যখন এই কথা বললেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার জীবন চলে যাবে, বিশ্ব নবীর কলিমার মধ্যে যেটা স্বাদ পেয়েছি, যেটা মজা পেয়েছি, আমার জীবন চলে যাবে, কিন্তু নবীর কলিমা ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কলিমার মজা পাইছে তারা কলিমা জীবন গেলে ছাড়বো ভাই? ছাড়তো না। কলিমার মজা বুঝছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য তার মারা হইতেছে, কইতেছে তোর হাতের বন্ধন ছেড়ে দিব, পায়ের বন্ধন ছেড়ে দিব, বিশ্ব নবীর কলিমা ছাড় করে। এই কাফের, মারতে মারতে দুনিয়ার থেকে নাইকা করে দিবে, তবু আমি নবীর কলিমা ছাড়বো না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ও খাব্বাব, তোমার হাতের বন্ধন ছেড়ে দিব, পায়ের বন্ধন ছেড়ে দিব, শর্ত হইল তোমার সম্মুখে আমরা নবীজিকে বেয়াজ্জতি করব, তুমি কি রাজি আছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফির বেঈমানের, শুনে রাখ, শুনে রাখ, আমি খাব্বাবের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার নবীকে আমার সম্মুখে আমি বেয়াজ্জতি হতে দিব না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? কতটুকু নবীর আশিক ছিলেন, আল্লাহর আশিক, নবীর পাগল। খেয়াল করে লক্ষ্য করুন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত বান্দা, দুইটা পাও বান্দা কাফের বেঈমানেরা মারতেছে। হঠাৎ যখন তার মনের মধ্যে জাগৃত হয়ে গেল, আমি মনে হয় আর বুঝি বাঁচবো না, এদিকে আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, দুইটা হাত বান্দা অবস্থায়, পাও বান্দা অবস্থায় আমার আল্লাহকে ডাক মারছে, আল্লাহ নামাজের সময় হয়ে গেছে। হাত বান্দা পাও বান্দা কেমনে নামাজ পড়বো রে আল্লাহ? হাত বান্দা অবস্থায়, পাও বান্দা অবস্থায় আবার মাথাটা তোমার দিকে ঝুঁকাইয়া দিলাম, আমার নামাজ কেন তুমি তোমার দরবারে কবুল করে নাও। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বলার কারণ হলো, যুবক রে, আমাদের হাত বান্দানা, পাও বান্দানা, আমরা আজাদ, আমরা একদম খোলা ময়দানে ঘোরাফেরা করতেছি, কিন্তু আজান হইলে মনটা চাই না মসজিদে যাইতে। কঠিন কিয়ামতের দিন এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যুবক, তোমরা যারা বয়স্ক হয়ে গেছো, তোমাদের উপরে যাদের নামাজ ফরজ হয়ে গেছে, ওযু যাদের, গোসল যাদের উপরে ফরজ হয়ে গেছে, রোজা যাদের উপরে ফরজ হয়ে গেছে, আজকের মাঠের থেকে তওবা করো। আল্লাহ বুঝতে পারি নাই, আজকের এই বক্তব্যের মধ্যে বুঝে ফেলেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না, জীবনে কোনোদিন রোজা ছেড়ে দিব না। আজকের মাঠের থেকে তওবা করে পরিবর্তন হয়ে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মোচন করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা পরিবর্তন হব, জোরে বলি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, লম্বা চড়া করবো না, আমার পিছনে ওরা দুইজন বক্তা আছে, ইনশাআল্লাহ তাআলা লম্বা চড়া করবো না। আপনারা যারা বাইরে আছেন একটু তাড়াতাড়ি সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এদিকে ছাত্র ভাইরা একটু একবারই বসো, আসুন, একটু একবারই আসো, একটু জিকিরের সাথে আসুন। লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। রসূল আলম জাত শেগম, রসূল আলম জাত শেগম, बस खुद एक सर मताए सबरम, पतन सोसिया बेक़ल्ब दरम, सलातु रब्बी अला मुहम्मद, सलातु रब्बी अला मुहम्मद, तबीब हालम नमा जमालम, तबीब हालम नमा जमालम, बस खुद एक सर मता सबरम, पहचान ला इलाज गर फ़िकारम, सलातु रब्बी अला मुहम्मद, सलातु रब्बी अला मुहम्मद। আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম যদি ভালোবাসতে হয় মদিনার কামলেওয়ালা নবীকে ভালোবাসবো, মহব্বত যদি করতে হয় মদিনার কামলেওয়ালা নবীকে আমরা মহব্বত করব। একটু গভীর মনোযোগের কথা করে শোনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু মহব্বত করতেন রে বন্ধু। একটু মনটা নরম করে দিয়ে আমার দুইটা কথা আপনারা শোনেন, এই মুহূর্তে আপনার মনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর আশিক নবীর পাগল বিশ্ব নবীকে চিনছে, জংলার উটনি আল্লাহর নবীকে চিনছে। আপনারা জানেন আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটনিটা ছিল সেই উটনিটার নাম হলো নাকে কাসওয়া। যখন একটা সময় উটনিটা গর্ভবতী হয়ে গেল, মদিনা থেকে 25 কিলোমিটার 25 মাইল দূরে তিনি চলে গেলেন। চিন্তা করলেন, আল্লাহ আমি গর্ভবতী হয়ে গেছি, আমি এই মদিনার জমিনের মধ্যে যদি আমার সন্তানটা যদি ডেলিভারি করায়, আমি উটনি যদি বাচ্চাটা এখানে প্রসব করায়, মদিনার জমিনটা নাপাক হয়ে যাবে। এই চিন্তা করে তিনি মদিনার থেকে 25 কিলোমিটার দূরে সরে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, উটনিটা সন্তান প্রসব করে পাক সাফ হয়ে আবার মদিনার জমিনের মধ্যে ফিরল। মদিনার জমিনটা হইল পবিত্র জায়গা। আমাদের ইমাম হলো 4 জন, আপনারা জানেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যেই বছর হজ্জে গিয়েছিলেন রে বন্ধু, মদিনার জমিনের মধ্যে 8 দিন থাকতে হয়। আল্লাহু আকবার বলো। মদিনার জমিনের মধ্যে তিনি 8 দিন থাকলেন। কোনোদিন তিনি খানা খান নাই, এই জন্য খানা খাই নাই। যদি খানা খাওয়ার পর যদি পেশাব পায়খানার যদি হাজত লেগে যায়, আল্লাহর আশিক নবীর পাগল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার কোন একটা জায়গার মধ্যে যখন পেশাব করতে যখন বসেছিলেন রে বন্ধু, মদিনার বালুগুলো বলেছিলেন, ইমাম মালিক রে এই জায়গার মধ্যে পেশাব করো না, কারণ এই জায়গার মধ্যে দয়ার নবীর কদম মোবারক করছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আশিকেরা একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। এই স্টেজের মধ্যেই কি জানিয়ে থাকতে পারে আল্লাহর ঘর তফ করেনেওয়ালা মানুষ, নবীজির রোজায় সালাম দেনেওয়ালা মানুষ, হাজী সাহেবরা থাকতে পারে। জিজ্ঞেস করে দেখুন, যখন মক্কায় থাকে, মক্কা থেকে যখন মদিনায় আনা হয়, তাদের চোখের থেকে কিন্তু 1 ফোঁটা পানিও বাহির হয় না। যখন মদিনার থেকে হাজীদেরকে যখন এলান করে দেওয়া হয়, আজকের থেকে তোমরা আর মদিনায় থাকতে পারবে না, যার যার মাতৃভূমির মধ্যে তোমাদেরকে ফিরে যাওয়া লাগবে। সমস্ত হাজিরা মদিনার থেকে ফেরার পথে চোখের থেকে পানি ছেড়ে ছেড়ে নবীর মায়ায় কান্দে। জুড়ে বলো আল্লাহু আকবার। ও ভাইয়ের আমার, যদি হাজী সাহেবরা আছে জিজ্ঞাসা করে দেখুন, মদিনা থেকে যখন বাড়ির এলান হয়ে যায়, কালকা সকাল বেলায় বা দুপুর বেলায় এখান থেকে দুপুরের নামাজ পড়ে বা আসরের নামাজ পড়ে বেরিয়ে যাওয়া লাগবে, মাগরিবের নামাজ পড়েই তোমাদেরকে এখান থেকে বেরিয়ে যাওয়া লাগবে। সমস্ত হাজিরা দেখবেন চোখের থেকে নবীর মায়ায় নবীর মহাব্বতে তারা চোখের থেকে পানিগুলো ছাড়তে থাকে। আল্লাহর আশিক নবীর পাগল, এজবাব মদিনা যাইতে আপনি আমার মন চাই কি চাই না? কথা বলো, চাই কি চাই না? আমি জানি, আমি সহ এই মাঠের মধ্যে যারা বসে আছেন সবাই হয়তো ধনী নয়, সবাই হয়তো ধনী নয়। কিছু মানুষ আছেন আপনারা গরিব মানুষ বসে আছেন, কিন্তু নবীর জন্য মনটা কান্দে, অন্তরটা কান্দে রে ভাই। কিন্তু নবীর দেশে যাওয়া তোমার আমার পক্ষে কখনো সম্ভব নয়। কিন্তু আপনি নিয়ত করেন, আল্লাহ আমি গরিব হতে পারি, জীবনে একটিবার হলেও নবীর রওজায় দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিকটা দান করে দিও। আমি দোয়া করে যাই রে বন্ধু, আল্লাহ যেন আমরা যত মানুষ এই মাঠের মধ্যে বসে আছি মক্কা মদিনা জিয়ারত করায়া যেন আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে মুসলমান হিসেবে ডাক দিয়ে আল্লাহর কাছে ফিরিয়ে এনে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, যুবক ভাইরা আমার, লম্বা ছড়া করবো না, খেয়াল করো, লক্ষ্য করুন। এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি আমি এসেছি, একটা পরামর্শ তোমাদেরকে আমি দিতে চাই। মুরব্বী বাবাজিরা গো, বর্তমান যেটা বয়স আপনার হয়েছে, এই বয়সে আপনি হজ করতে পারতেন। জীবনে কত কলা বাজারে নিয়ে বিক্রি করছেন, জীবনে কত গাখির আপনি বাজারের মধ্যে নিয়ে বিক্রি করছেন। ছেলের জন্য টাকাগুলো ব্যয় করছেন, মেয়ের জন্য টাকাগুলো ব্যয় করছেন, স্ত্রীর জন্য টাকাগুলো ব্যয় করছেন। আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই, যুবক, তোমরা যারা বিজনেস করো প্রত্যেক দিন তোমরা কি পারো না 100-200 করে টাকা মদিনায় যাইবার জন্য আজকের থেকেই তোমরা নিয়ত করো, আল্লাহ আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি একজন বিজনেসম্যান মানুষ, আমি একজন দোকানী মানুষ, প্রত্যেক দিন 100 করে টাকা রাখলাম, এটা মক্কা মদিনা জিয়ারতের জন্য রাখলাম। 20 বছর 25 বছর যদি আমরা টাকাগুলো যদি জমা করি, 40-50 বছরের ভিতরে 40 বছরের ভিতরে যাওয়া আপনি আমার জন্য মক্কা মদিনা জিয়ারতের জন্য সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা টাকা জমা করি না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমরা গুটকা খায়া টাকাগুলো উড়াইয়া দিচ্ছি, শিকড় খায়া টাকাগুলো উড়াইয়া দিচ্ছি, পান খায়া আমরা টাকাগুলো উড়াইয়া দিচ্ছি। গত রাত্রের কথা বলছি রে বন্ধু, আমি দেখতে পেলাম একটা হোটেলের মধ্যেও খালি নাই, 2টা 3টা 3:30 2টা 2:30টার সময় আমি আসছি। রাশেদ থেকে কত যুবকেরা যুবতীদেরকে বাইকের পিছনে নিয়ে তারা দেখছি আমি হোটেলের মধ্যে তারা প্রবেশ করেছে।
2000, 2500, 3000 টাকা তাদের ওই রাশের মধ্যে খরচ হয়ে গেল। এই খরচটা করার আগে একটা বার চিন্তা করার দরকার ছিল, আমি একজন বিবাহিতা পুরুষ, আমার স্ত্রী আছে, অন্য একটা মেয়েকে আমার বাইকের পাশে উঠাইয়া আমি যে রাশের মধ্যে নিয়ে গেলাম, এই টাকাগুলো যে ব্যয় করলাম, কঠিন কিয়ামতের দিন এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? নাই। আওয়াজ করে বলেন লাগবে না? নাই। ও ভাইয়ের আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, একটা মেসেজ আপনাদেরকে দিলাম। এই বছর তো গেলই, আগন্তুক দিনে আমরা অবৈধভাবে টাকা খরচ করবো না রে বন্ধু। ড্রাগস খাবো না, মদ খাবো না, গাঁজা খাবো না, বাং খাবো না। যেই টাকাটা দিয়ে আমরা ড্রাগস, মদ, গাঁজা, বাং খাইতাম, আজকের থেকে ইরাদা করলাম, আল্লাহ এই টাকাটা হজ্জের জন্য জমা করে দিলাম রে যুবক। এই নিয়ত করে টাকা জমা করবা, একদিন নয়, 2 দিন নয়, এইভাবে টাকা প্রত্যেক দিন ঈশার নামাজের পরে জমা করতেই থাকো, করতেই থাকো। আর ওযুটা করে তোমাদেরকে একটা আমল দিয়ে যায়, ওযুটা করে প্রত্যেক দিন বিছানার মধ্যে যাওয়ার আগে 1000 বার করে তোমরা দুরূদ শরীফ পড়বা, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, নবীর নামে 1000 বার দুরূদ শরীফ পড়বা। বিছানার মধ্যে চলে যাইবা, আমি তোমাকে খাতা আনো, কলম আনো, আমি লিখে দেই। তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হও, তুমি যদি মিথ্যা ছেড়ে দাও, হালাল খাবার তুমি যদি খাও, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, লোক দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি তোমার আমল হয়ে যায়, আমি তোমাকে খাতার কলমের মধ্যে লিখে দিয়ে যেতে পারি যে 40 দিনের ভিতরে মদিনার কামলেওয়ালা নবী তোমার স্বপ্নে যুগে আইসা হাজির হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রত্যেক দিন 1000 বার করে দুরূদ শরীফটা আপনারা বিছানার মধ্যে বসে 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 পড়বেন, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা পড়ে 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 1000 বার পড়তে পড়তে যখন আপনার চোখের মধ্যে ঘুম লেগে যাবে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, ডান কাতে আপনি শুয়ে পড়বেন। নবীর আশিক হইয়া যখন আপনি ডান কাতের মধ্যে শুয়ে পড়বেন, জিন্দা নবী মদিনার থেকে আপনাকে ঘুমের ঘরে আসিয়া ডাক মারবে, আব্দুল কুদ্দুস, তুমি আমার নবীর নাম জপতে জপতে ঘুম আসরে পাগলা, আমি নবী মদিনায় থাকতে পারলাম না, তোমার সঙ্গে স্বপ্নে যুগে দেখা কইরা গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এই নবীকে যারা স্বপ্নে যুগে একবার পাইবারে বন্ধু, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, তোমার জন্য জান্নাতের রাস্তাটা সুগম হয়ে যাবে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ শোভা নাই। আল্লাহর আশিক নবীর পাগল, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, যতদিন আল্লাহর জমিনের মধ্যে আমরা জিন্দা থাকবো, বেঁচে থাকবো, আমরা কোরআন হাদিস নিয়েই বেঁচে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, কয়েকটা কথা আপনাদেরকে বলছি। 1 নম্বর, যাদের স্ত্রী আছে, স্ত্রীকে মহব্বত করবেন। আপনারা যারা বিবাহিতা মহিলা আছেন, যারা বিবাহিতা নারী আছেন, স্বামীর সেবা, স্বামীর খেদমত আপনারা করবেন। ভাই, যাদের মা আছে, বাবা আছে, মা বাবার খেদমত করবেন আল্লাহকে বসতে। আর নবীকে যদি স্বপ্নে পাইতে চান, এই আমলগুলো আপনারা করবেন। আল্লাহ আপনাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। বাবাজিরা, সমবয়সের তরুণেরা, আমরা যে কোনো আমল করি না কেন, যদি লোক দেখানোর জন্য যদি হয়, তাহলে সেই আমলের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমরা নামাজ পড়বো কাকে ভয় করে? জোরে বলি, আল্লাহকে ভয় করে আমরা নামাজ পড়বো। রোজা রাখবো আল্লাহকে ভয় করে আমরা রোজা রাখবো। আমার মায়েরা, তোমরা যে পর্দা করবে, আল্লাহকে ভয় করে তোমরা পর্দা করবে। লোক দেখানোর জন্য তোমরা পর্দা করবে না, আল্লাহকে ভয় করে। তোমার স্বামী তোমার কথা শুনছে না, তোমার স্বামী তোমার কথাগুলো শুনছে না, আজকের থেকে তুমি একটা আমল শুরু করে দাও। সেই আমলটা হলো তুমি পর্দা নিশিনা হয়ে যাও। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে মদদ চাও, রোজানা ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করো। তিলাওয়াতের বরকতে, পর্দার বরকতে, নামাজের বরকতে তোমার স্বামী পরিবর্তন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়েরা কোরআন শরীফ জানে বটে, তারা আজকে কোরআন শরীফ তেলাওয়াত করছে না। আমার মায়েরা নামাজ পড়তে জানে, কিন্তু আমার মায়েরা নামাজ পড়ছে না। সেজন্য মা বোনদেরকে বলি, আমার মায়েরা, তোমরা নামাজি হও, তোমরা দিনদার হও, পরহেজগার হও, মুত্তাকি হও। যদি হতে পারো, দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। আমি আপনাদেরকে অনুরোধ করলাম, সর্বশেষ একটা গুজারিশ আমার পক্ষ থেকে রাখলাম, মেয়ে যদি আছে, মানাত মাদ্রাসায় দিবেন, এতটুকু ইলম শিক্ষা দিবেন, আপনি মা যখন মারা যাইবেন, আপনার মেয়ে নিজে হাতে যেন আপনাকে গোসল করাইয়া কাফন দাফন পরাইতে পারে। আর একটা ছেলে যদি থাকে, বুড়িখামার মাদ্রাসার মধ্যে দিবেন এই জন্যই, কারণ মেয়ে মা মারা গেলে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা কিন্তু ছেলে পড়াতে হবে।
মেয়ে মানুষ কিন্তু জানাজা পড়াইতে পারে না। গতিকে আপনার একটা ছেলে যদি আছে মাদ্রাসার মধ্যে দিবেন, এই জন্যই দিবেন যে ছেলে যেন আমার মা হিসাবে জানাজারটা পরে কবরস্থ করতে পারে। সম্মানিতা মা ও বোনেরা, মেয়ে যদি আছে নিয়ত করো বানাত মাদ্রাসায় দাও। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন। আমার বড় ভাই